गुड मॉर्निंग एवरीवन, वेलकम टू आवर चैनल एंड वेलकम टू आवर ब्रैंड न्यू व्लग। आज के हलो शनिवार, अफिस जावा नहीं, अफिस तो छुट्टी आछे, बाट अफिसेर काज किन्तु आछे, बाड़ी थेके करते होबे। और जेहेतु कालके आमादेर रविवार दिन आबार एकटु बेरोनो आछे, ताई आजके मोटामुटी जा जाबतीय जामा कापड़ धोआ टोआ मफिंग डास्टिंग जा आछे सेगुलो करे नेब। तो सबे आमी घुम थेके उठेছি, এখন আগে একটুখানি জল খেতে হবে, বিকজ গলাটা শুকাচ্ছে, গরম তো বেড়েছে। তো আগে এগুলো খেয়ে নিই, করে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আমি তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি। তো ফ্রেশ হয়ে যাওয়ার পরে এই এক গ্লাস অ্যাপেল সাইডার ভিনিগার খাই, তারপরে দিনটা শুরু করি। এটা খেতে এত ভালো। আমি মেইনলি প্লিক্সে যে অ্যাপেল সাইডার ভিনিগারের ট্যাবলেটসগুলো হয় ওটাই খাই। ওটা জাস্ট তুমি জলে ফেলবে, জলে ফেললে ওটা জাস্ট গুলে যাবে, আর গুলে যাওয়ার পরে আর টেস্টগুলো খুব ভালো, খেতে তোমাদের কোনো প্রবলেম হবে না। তো চলো আগে এটা শেষ করে নিই। আর অ্যাপেল সাইডার ভিনিগারটা তো খাওয়া হয়ে গেছে, এখন আধা ঘন্টা পরে গিয়ে আমি খাবারটা খেতে পারবো। তো তার মধ্যে বাদবাকি যে আধা ঘন্টার মধ্যে বাদবাকি যা কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করে নেবো, কারণ আজকে অফিসের কাজও আছে, তারপরে জামা কাপড় ধোয়া আছে, যেহেতু কালকে বেরোবো। তো কালকে তো হবে না, সেগুলো আজকে করতে হবে। তারপর নিজেকে একটু শ্যাম্পুও করতে হবে, কালকে আসলে বাড়িতে এসে মাথায় তেল দিয়েছে, তো এইরকম মাথা নিয়ে তো কোথাও বেরোনো যাবে না। তো এই কাজগুলো পরপর করে সারতে হবে। আর এটা যেহেতু আধ ঘন্টা পরে খাওয়া, আমার মানে যে কোনো মিল তুমি আর এটার খাওয়ার আধ ঘন্টা পরে বা আধ ঘন্টা আগে নিতে হবে এরকমভাবে। তো এর জন্য আমি ভাবলাম যে ঠিক আছে, আগে তো খেয়ে এটা করে নিই, আর এই আধা ঘন্টা শুধু শুধু বসে থেকে লাভ নেই, বাড়ির কাজগুলো করে ফেলি। তো চলো এগুলো করি। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি সারাদিনে কি কি খাই সেটা। তো দেখে জানিও তোমাদের কেমন লাগলো, পারলে তোমরাও ট্রাই করতে পারো। তো আমি ঘরের বাদবাকি সব কাজ সেরে একটু ফ্রেশ হয়ে চলে এসেছি, কারণ বাইরে এত গরম, একটু ফ্রেশ না হলে, বারবার করে ফ্রেশ না হলে হয় না। যাই হোক, এখন মায়ের টিফিন করা হয়ে গেছে, এবার শুধু আমি খাবো, খেয়ে বসবো হলো কাজে। তো নিচে গিয়ে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। আজকে হলো রুটি আর সয়াবিনের তরকারি। তো ব্রেকফাস্টে ওরকম কোনো ব্যাপার থাকে না, বেশিরভাগই আমার ব্রেকফাস্টটা স্কিপ হয়ে যায়। অফিসে গিয়ে একটু মুসলি বা এগুলো কিছু খেয়ে নিই, মানে তাও কোনো রকম এই 10টার সময় খাওয়া বা 9টার সময় খাওয়া এইগুলো হয় না। খেতে খেতে এক কাপ কফি বা এরকম টাইমেরও কোনো ঠিক থাকে না। বা যেদিনকে বাড়ি থাকা হয় সেদিনকে একটু 10টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যায় ব্রেকফাস্টটা। তো চলো ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি, আগে এটা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর কথা হচ্ছে। ঘড়িতে বাজে 11টা, আর আমি একটু বসেইছিলাম কাজে, কিন্তু যে দাদাদের সাথে কাজ করবো সে বললো বিকেলবেলাতে বসবে। তো আমি বললাম ঠিক আছে, বিকেলবেলা যে কাজগুলো আমি করবো সেগুলো এখন করে নিই, আর তাহলে বিকেলবেলা বেরোতেও হবে না। আরও এখন যেরকম ঝড় বৃষ্টি যখন তখন ওঠে, তো ঝড়ও উঠতে পারে তখন যদি হয়। তাই অনিমেষকে বললাম, অনিমেষ তো জাস্ট বিরক্ত হলো, বললো এই রোদের মধ্যে বেরোবো না। বললাম কিছু করার নেই, আজকেই বেরোতে হবে, এই রোদেই বেরোতে হবে। তো আমি জাস্ট রেডি হয়ে গেছি, আর তার মধ্যে মাথায় তেল দিয়েছি। বললাম আমিও মাথায় তেল দিয়েছি, ও বলছে আমি মাথায় তেল দিয়েছি তো আমি বেরোবো না। আমি বললাম তাতে কোনো অসুবিধা নেই, আমিও মাথায় তেল দিয়েছি। তো চলো এই কাজগুলো ফটাফট করে সেরে আসি। আজকে এখন মেনলি যাবো একটু দোকানে, কারণ সামনে জামাই ষষ্ঠী, আমরা দুই মায়ের জন্য কিছু জিনিসপত্র কিনবো। তারপরে দিব্যেন্দুদা দিদিভাই আমাদের বাড়িতে প্রথমবার আসছে। আর যারা দিব্যেন্দুদাকে চেনো না, দিব্যেন্দুদা দিদিভাই হলো অনিমেষের দিদি জামাইবাবু, সঙ্গে আমারও দিদি জামাইবাবু। কারণ দিদিভাইকে কখনো আমি আমার দিদি থেকে অন্যরকম অন্য কোনো চোখে দেখিনি, ননদের চোখে তো কোনোদিনই নয়, আমারও দিদিভাই। তো যাই হোক, দিদিভাই আর দিব্যেন্দুদা আসছে, তাদের জন্য কিছু জিনিসপত্র কিনতে হবে, কারণ তারা প্রথমবার আসছে। আর তার চেয়ে বড় কথা জামাই ষষ্ঠী। তো চলো এগুলো ফটাফট করে কিনে নিয়ে আসি, বেরিয়ে দেখি কতটা ভিডিও করা যায়। তো চলো এখন বেরোবো। তো আমি রেডি হয়ে গেছি, আর এই একটা স্লিং ব্যাগ নিয়ে নিয়েছি, এই ব্যাগটা আমাকে কাকিমা দিয়েছিল। তো চলো এবার বেরোনো যাক, বাইরে বিশাল রোদ, ছাতাটা নিতেই হবে, বেরিয়ে তারপর কথা হচ্ছে। ঘড়িতে বাজে প্রায় 1:45, আর আমি চলে এসেছি। ওখানে গিয়ে কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমার ফোনটা বের করলেই পুরো গরম হয়ে যাচ্ছে। আর আগে ঘরে এসে যেটা করলাম সেটা হলো এক গ্লাস গ্লুকন্ডি খেলাম। আর এই দেখো, এটা আমাকে অনিমেষ কিনে দিয়েছে, হাতে পরেও নিয়েছি। তো চলো আগে যাই, এবার গিয়ে কাছাকাছিগুলো করে স্নান টান করে আসি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। ঘড়িতে বাজে 2:07, আর আমি বসে গেছি অফিসের কাজ নিয়ে। আর মাথাটায় শ্যাম্পু করা হয়নি, কারণ ট্যাঙ্কির জলটা এত গরম, এই গরম জল মাথায় ঢালা যাচ্ছে না। আমি জাস্ট জামা কাপড়গুলো ধুয়ে মেলে টেলে দিয়ে আর নিজে ফ্রেশ হয়ে চলে এসেছি। এবার কাজগুলো সারি, বিকেলের দিকে একবার শ্যাম্পু করে নেব।
শাড়ি তো কেনা হয়েছে, শাড়ি আমার কাছে নেই, শাড়ি রয়েছে অনিমেষদের বাড়িতে। আর দিদিভাইয়ের জন্য একটা জিনিস কিনেছি, দিব্যেন্দুদা আর অনিমেষের জন্য সেরকম কিছু কিনিনি। মা বললো যে ওগুলো কিনতে হবে না, রাখ, ওটা আমার ওপর ছেড়ে দে। তো আমি ওটা ওর মায়ের ওপরেই ছেড়ে দিয়েছি। দিদিভাইয়ের জন্য একটা মানে কুর্তির সেট কিনেছি, তো সেটা আমি বিকেলবেলা তোমাদেরকে দেখাবো। আগে এখন কাজ সেরে নিই, কারণ অফিস থেকে পর ফোন আসছে। 3:10 মায়ের পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আমি কিছুটা কাজ করেছি, মা খেতে রাখছে, যাই গিয়ে খেয়ে দিয়ে আসি। আজকে একদম সিম্পল রান্না হয়েছিল, কারণ মা সকালবেলায় সয়াবিনের তরকারি করেছিল, তো সেটা ভাত আর আরেকটা মনে হয় ডালের বড়ার তরকারি হয়েছে। তো যাই গিয়ে ঝটপট করে খেয়ে দিয়ে নিই। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, নিচে মায়েদের সাথে একটু কথা বলছিলাম। বাবা আর ভাই গিয়ে ঘরে শুয়েছে, কারণ ভাই অনেক রাত অবধি পড়াশোনা করে আর ও সারাদিন পড়াশোনা করছিল, তো ওকে এখন দুপুরবেলাটা একটু সাউন্ডলেস স্লিপ ওকে দরকার। বাবাও মানে রোদের মধ্যে থেকে এসে খেয়ে দিয়ে একটু শুয়েছে, তাই ভেতরে আর আমি ঘরের ভিতরে ভিডিও করলাম না, তাই বাইরে আমি যাই। বাদ বাকি যে আমার টুকটাক কাজগুলো বাকি আছে ওগুলো শেষ করে নিই, যদি শেষ করে হাতে সময় থাকে তাহলে আমিও একটু শুয়ে নেবো, মাও এসে শোবে। তো বিকেলবেলা তোমাদের সাথে আবার কথা হচ্ছে। অ্যাপোলো ফার্মেসিতে একটা অর্ডার দিয়েছিলাম, আজকে সকালবেলায় দিয়েছিলাম, ওই চলে এসছে, সেটাই নিতে এসছি। দুপুরবেলার সময় আসলে মানে সত্যি এসি থেকে বেরোতে ইচ্ছে করছিল না। তো চলো তোমাদেরকে দেখাই কি এসছে। এই লোশনটা আমি আর ভাই দুজনেই ইউজ করি, তো একটা বটল আনলে তাড়াতাড়ি করে শেষ হয়ে যায়। তো একটা বড় বটল অর্ডার দিয়েছিলাম, তো সকালবেলা দিয়েছি, অ্যাপোলো ফার্মেসি যেরকম হয় ওরা দিয়ে দিয়েছিল, তো সেটাই। এবার এটাকে দুটোতে ডিভাইড করে নিতে হবে, বিকজ আমি একটা অফিসে নিয়ে যাই, কারণ এই ধুলোর মধ্যে গিয়ে একটু মুখটা ভালো করে ক্লিন করে না বসলে মুখটা কেমন যেন একটা চটচট করে, আর তারপরে পিম্পলসও উঠে যায়। আর আরেকটা বাড়িতে থাকে যেটা ভাই ইউজ করে। তো চলো আগে এটাকে মানে ঢেলে নিই, বাদ বাকি কাজটুকু সেরে নিই। সন্ধে 6টা বেজে গেছে, আর কাজও আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো, আমি একটু শুয়েই ছিলাম। আর দেখে যাও মুখটা পুরো একদম চকচক করছে। এটা কিন্তু আলাদা গ্লো নয়, এটা হলো ঠিক ওই ঘামে আর তেলে মুখটা চকচক করছে। তো যাই গিয়ে স্নানটা করে আসি, শ্যাম্পুটা করার কথা ছিল, এখন জলটা মোটামুটি একটু ঠান্ডা হয়েছে, স্নানটা করে এসে পুজোটা দিয়ে নিই। 7টা বেজে গেছে, আমার স্নান টান সব হয়ে গেছে। ভাই একটু বললো খিদে পেয়েছে, বিকজ ও জিমে গেছিলো, জিম থেকে এসেছে, তো ওর জন্য একটু প্রোটিন শেক বানাবো, আমি নিজেও খাবো, আর ওর জন্য একটু ডিম সেদ্ধও করবো। তো চলো আগে করে ফেলি তাড়াতাড়ি করে। ঘরে এত গরম লাগছে, তো ঠাকুর বারান্দায় এসে বসেছি। এখানে ঠিক একটা ছোট লাইট জ্বালিয়েছে, ঠাকুরের সামনে লাইটটা জ্বলছে, আর এখানেই বসে আছি। আর এবার হলো চুলটা তো খুলে ফেলেছি, যে চুলের জলটা মুছবো, এই হাতটাতে তো ব্যথা, যার জন্য এই ডান হাত এক হাত দিয়ে মুছে উঠতে পারছি না, তো সেই থেকে স্ট্রাগল করছি চুলটা মোছার জন্য। ঘড়িতে প্রায় 10টা বাজে, আমি একটু শুয়েই ছিলাম, বিকজ হাতে বড্ড যন্ত্রণা করছিল, তো শুয়েছিলাম। আর হাতটা জাস্ট এরকম মানে ফোলেনি, কিন্তু যন্ত্রণাটা ভালো আছে। দেখ ক্রেপটা আমি খুলে রেখেছি, ক্রেপ ব্যান্ডেজটা। এখন নিচে যাব, দেখবো রাতে কি খাবার দাবার রয়েছে, যা থাকবে খেয়ে দিয়ে এসে শোবো, কারণ কালকে সকাল সকাল উঠতে হবে। নিচে গেছিলাম, মা বললো যে মায়ের রুটি রেডি হতে এখনও আধা ঘন্টা সময় লাগবে, তো আমি ততক্ষণে একটা কাজ করি। কালকে সকালবেলা তো অনেক ভোরবেলায় বেরিয়ে যাব, তো তার জন্য জামা যেটা পরে যাব সেইগুলো সব রেডি করে রাখি, যাতে সকালবেলা উঠে
খুঁজে পেতে অসুবিধা না হয়। আর প্লিক্সের যে আমি অ্যাপেল সাইডার ভিনিগারটা দুবার নিই, সেটা তো সকালবেলা একবার নিয়েছিলাম খাওয়ার আধা ঘন্টা আগে, মানে ব্রেকফাস্টের আধা ঘন্টা আগে, আর লাস্ট ডিনার যেটা রয়েছে ডিনারের আধা ঘন্টা আগে নিতে হবে। তো মা বললো আধা ঘন্টা সময় লাগবে, তো আমি এখন চটপট করে নিয়ে নিই। তো আমি জলটা রেডি করে নিয়ে চলে এসেছি। এটা জাস্ট ট্যাবলেটটা সকালে যেরকম বলেছিলাম, ওর যে ট্যাবলেটটা রয়েছে ওটা জাস্ট জলের মধ্যে ফেলতে হয়, 1 থেকে 1 মিনিট গুলতে সময় নেয়, এটা ঠিক পুরোপুরি গুলে যেতে। আর তারপরে ঠিক এইরকম কালারটা আসে। আর এটা কিন্তু খেতে খুব একটা খারাপ না। অ্যাপেল সাইডার ভিনিগার যেটা নর্মালি বড্ড টকচা হয়, একটু খেতে গেলে গরম জলের সাথে খেতে গেলে একটু এরকম লাগে, বাট এইটা খেতে কিন্তু অতটা এরকম হয় না। এটা কিন্তু যথেষ্ট ফ্লেভারফুল হয়, তো খেতেও খারাপ লাগে না। আমি জাস্ট ওয়েট করছি ওই ট্যাবলেটটা পুরোপুরি গুলে যাওয়ার, দেন তারপর খেয়ে নেব। আর আমি এটা ঠান্ডা জলে দিয়ে খাই মেনলি। আমি জানি না এটা গরম জল দিয়ে খাওয়া যায় কি না, তো আমি ঠান্ডা জল দিয়েই খাই। যদি কেউ এটা খেয়ে থাকো যেটা গরম জল দিয়ে খেতে হয় কি না, আমাকে প্লিজ কমেন্টে জানিও, তাহলে আমিও গরম জল দিয়ে খাবো। আর সকালবেলা যখন শপিং করতে গেছিলাম কেনাকাটি করতে, তো তখন বলেছিলাম দিদিভাইয়ের জন্য একটা 2 পিস নিয়ে এসেছি। এই হলো 2 পিসটা। মেনলি আমার ফোনের ব্যাক ক্যামেরাটা না একদম নষ্ট হয়ে গেছে, যার জন্য কি হয় আমি ব্যাক ক্যামেরা করে কোনো ফটো তুলতে পারি না, পুরোটা হেজি হেজি আসে, মানে খুব প্রবলেম হয়। আমার ফ্রন্ট ক্যামেরাটা ঠিকঠাক আছে, তাই একটু মানে সব কিছুই আমাকে ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখাতে হয়। তো আর এইটা যে দেখছো, এইটাকে আমি তো প্রথমে মানে খুলে মাদেরকে যখন দেখিয়েছি, মা আবার ভাঁজ করে দিয়েছে, কারণ আমি ভাঁজ করতেও পারছিলাম না। যার জন্য যেদিনকে দিদিভাইকে দেবো, দিদিভাই পরে ছবি পাঠালে আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এই শাড়িটা অনিমেষ দিয়েছে, আজকেই দিয়েছে, তো এই শাড়িটাই কালকে পরে যাব। কীরকম কি প্রিন্ট আছে তোমাদেরকে তো কালকে দেখিয়ে দেবো। ব্যাক ক্যামেরা দেখে বুঝতে পারছো যে একদম ক্লিয়ার কাট নয়, পুরো ইয়েলো ইয়েলো হয়ে রয়েছে। তো এটাই পরে কালকে যাব। মা আমাকে বললো আধা ঘন্টা সময় লাগবে খাবার হতে। তো আমি এই সবে মাত্র অ্যাপেল সাইডার ভিনিগারটা খেলাম, আর এক্ষুনি মা ডাক দিয়েছে। বুঝতে পেরেছো তো এদিক টাইম কি বলবো, মানে বলতেই পারতো তাহলে আমি খেতাম না, বা পরে খেতাম খাওয়া দাওয়ার পরে। আর খাবার দিয়েছে মানে তখনই যেতে হবে, মানে এরকম নয় যে কিছুক্ষণ পরে যাওয়া যাবে, তো আমাকে তখনই যেতে হবে। তো যাই নিচে গিয়ে খাওয়া দাওয়ার পর্ব সেরে আসি, খেয়ে দিয়ে আসি, এসে তারপর শুয়ে পড়বো। রাতের বেলা আমার খাওয়াতে সেরকম কিছু থাকে না, কারণ আজকে শনিবার না হলে হয়তো আমি একটা ডিম খেতাম। আজ যেহেতু শনিবার তাই নিরামিষ। রাতে আমি ভাতের জায়গায় রুটি খাই, আর সকালবেলা যে তরকারি দুপুরে বেলা যে খাওয়া দাওয়া তরকারি ছিল সেটাই খাই। আর আমি একটুখানি মানে ভাত লাভার নয়, মানে রাইস লাভার নয় একদম, আমি একটুখানি রুটি ঘেঁষা টাইপের। রুটি খেতে আমার বেশি ভালো লাগে। আমি একটানা মানে অনেক দিন রুটি খেয়ে থেকে যেতে পারি, এরকম ব্যাপার। আমার রুটিটা বেশি ভালো লাগে। মা তো জোর জবরদস্তি আমাকে ভাত খাওয়ায়, মানে আমি যদি অফিসে ভাত নিয়ে যাই, তাহলে আমাকে সেদিনকে রাত্রিবেলাতে কেউ আমাকে আর ভাত খাওয়াতে পারবে না, আমি রুটিই খাবো। আমার জন্য দুটো হলে দুটো রুটি খাই, আমি দুটো রুটি করতেই হবে। যাই হোক, চলো আজকে ভিডিওটা এই অবধি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার আওয়ার চ্যানেল অনিশা স্টোরি ট্রাভেল উইথ অনিমেষে। কিন্তু খুব শিগগিরই ভিডিও আসবে, অলরেডি ভিডিও পোস্টেড আছে, তোমরা প্লিজ চেক আউট করো। আমি ডেসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে, আর এছাড়া আমাদের সোশ্যাল মিডিয়া যে হ্যান্ডেলগুলো রয়েছে সেগুলোও দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে, প্লিজ চেক আউট করো। তো দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে। টাটা, গুড নাইট।